শুরু করছি গল্প গুপ্তধন আসল রত্ন। সবুজ ধান ক্ষেত আর তাল খেজুর গাছের মাঝখানে একটি শান্ত গ্রাম। সন্ধ্যায় যখন পাখিরা বাসায় ফেরে, পাঁচজন ঘনিষ্ঠ বন্ধু রফিক, মুনিয়া, তুলি, নয়ন আর বাবু বসে থাকতো পুরনো বট গাছের নিচে দাদিমার গল্প শুনতে। চৈত্রের শেষ রাতে পয়লা বৈশাখীর ঠিক কাটে, যদি পূর্ণিমার আলো আম বাগানে পড়ে, মাটি হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। গুপ্তধন দেখা যায়, কিন্তু কেউ তা ছুতে পারবে না। যারা তা সহ্য করতে পারে তাকে আশীর্বাদ দেয় প্রকৃতি। পাঁচ বন্ধুর প্রত্যেকেরই ছিল ভিন্ন স্বপ্ন ও কষ্ট। রফিক নীরব, গম্ভীর, ভাইকে হারিয়ে দায়িত্ব নিয়ে বড় হয়েছে। মুনিয়া বিশ্বাসী ও আত্মপ্রাণ, গল্পে ও আধ্যাত্মিকতায় ভরপুর। তুলি চুপচাপ ও দুর্বল মনের, দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ওর। নয়ন যুক্তিবাদী, সবকিছু লিখে রাখে, সবকিছুর জন্য প্রশ্ন করে দেখে। বাবু ভালো মানুষ, সরল, হাসি খুশি, কিন্তু সাহসী। গোপন পরিকল্পনা অনুসারে চৈত্রের শেষ রাতে সবাই চুপি চুপি ঘর থেকে বের হলো। তুলির হাতে থলে, মুনিয়া চোখ বন্ধ করে দোয়া করতে লাগলো। রফিক লণ্ঠন হাতে প্রস্তুত, নয়ন খাতা আর পেন্সিল নিয়ে। বাবু দরজা খুলে বাইরে তাকিয়ে রয়েছে। গ্রামের বাতাসে এক রহস্য। তারা আমবাগানে পৌঁছল রাত ঠিক 12টায়। পূর্ণিমার আলো গাছের ফাঁক দিয়ে মাটিতে পড়তেই ঝিকঝিক করতে শুরু করলো। সোনা, রূপা, প্রাচীন অলংকার, আর মাঝখানে লাল রঙের একটি উজ্জ্বল হীরা যেন জ্বলছে। বন্ধুরা থমকে দাঁড়ালো। তুলির মনে লোভের হাতছানি। তুলি কাপা হাতে সামনে এগিয়ে গেল। মনে মনে বলল, এটা নিলে বাবা মায়ের দুঃখ ঘুচবে। শুধু একটা হীরা। সে হাত বাড়ালো। হঠাৎ মাটি কেঁপে উঠল। হিরেটি স্পর্শ করতেই তুলির পা মাটির নিচে ডুবে গেল। আমাকে টেনে নিচ্ছে, তুলি চিৎকার করে। তার চারপাশের গুপ্তধন গায়েব হতে শুরু করল। রফিক ঝাঁপ দিল। তার হাত ধরে টানছে মুনিয়া, নয়ন আর বাবু। আমরা তোমাকে যেতে দিব না তুলি, রফিক বলল। তুলির হাত থেকে হীরাটি পড়ে গেল। মাটি গিলে নিল সবকিছু, কিন্তু তারা তুলিকে টেনে আনলো, বাঁচিয়ে ফেলল। তুলি মাটিতে পড়ে কাঁদছে। আমি সব শেষ করে ফেলেছি। রফিক ধীরে বলল, তুমি আছো, সেটাই সবচেয়ে বড় পাওয়া। চুপচাপ সবাই বসে রইল। ঝড়ো বাতাস থেমে গেল। পরদিন সকালে শুকিয়ে যাওয়া কুয়ো আবার পানিতে ভরে যায়। গ্রামের এক গুরুজন বলেন, গুপ্তধন কখনোই শুধু সোনা নয়, এটা মনকে দেখে। এ রবি কে ভালোবাসতে পারে। তোমরা লোক ছেড়ে বন্ধুত্ব বেছে নিছ। প্রকৃত গুপ্তধন সেটাই, যেটা হৃদয়ে থাকে। সবাই নিঃশব্দে মাথা ঝাঁকায়, চুলির চোখে জল। গুপ্তধন হারিয়ে গেল, কিন্তু তারা যা পেল তা ছিল অনেক বড়। ভালোবাসা আর একে অপরের জন্য আত্মত্যাগ। আর আজও চৈত্রের শেষ দিনে পূর্ণিমার রাতে সেই আমবাগানে যায়, কানে আসবে সেই পুরনো হাসি। পাঁচটি বন্ধুর, যারা এক রাতে খুঁজে পেয়েছিল আসল রত্ন। গল্প গুপ্তধন আসল রত্ন এখানেই শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ।